আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম। আশা করি ভালো আছেন। দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আমি বলে নেই, আমি ওমান থেকে ফারুক বলছিলাম। দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওমানে এখন বর্তমানে দুপুর টাইম প্রায় 3টা বাজে। বাইরের অবস্থা দেখেন, রৌদ্র প্রচুর গরম আজকে, মানে একটা মিনিট রৌদ্রের মধ্যে থাকা যায় না। গরম এত গরম বলার বাহিরে। আমি আমার দোকান থেকে আমি ওই সুপার মার্কেটে যাওয়ার চেষ্টা করছি। পাশেই যে সুপার মার্কেটটা, দোকানটা বিক্রি হবে, সেই সুবাদে আমি যাচ্ছি। দোকানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সুপার মার্কেট। যে দোকানে বসে রয়েছে, দোকানটা কিছুদিন আগে তারা খরিদ করছিল, তারা 2 জন মিলে। তো দোকানটা ভাড়া অনেক বেশি, 200 রিয়াল ভাড়া। 200 রিয়াল বাংলাদেশে প্রায় 65,000 টাকার মতো। তারপরে আরও তো খরচ আছে, ইলেকট্রিসিটি বিল আছে। তারপরে 2টা লোক এখানে অনবরত 2টা লোক লাগে। দোকানটা অনেক বড় সুপার মার্কেট, এটাতে 2টা লোক লাগে। 2টা লোকের বেতন প্রায় 300 রিয়ালের মতো। তার খানা খরচ এভরিথিং 300 নিচে, 150 রিয়ালের নিচে তো এই দেশে লোক কাজ করে না সুপার মার্কেটে, বিশেষ করে ডিউটিতে, লম্বা ডিউটি। তো সব মিলিয়ে তাদের 500 রিয়াল প্রতি মাসে খরচ আছে, প্রায় 1.5 মতন, 1.5-2 লাখের মতো খরচ। তারপর হচ্ছে ব্যবসা। তো যাই হোক, সব মিলিয়ে বর্তমানে ওমানে ব্যবসা বাণিজ্য খুবই ডাউন, বেশি একটা ভালো অবস্থা যাচ্ছে না। দোকানটা খুব সুন্দর করে সাজাইছে মনের মতো। তারা দোকানটা নিচ্ছে খুব শখ করে, নেওয়ার পরে দোকানটা সুন্দর মতো সাজাইছে, কিন্তু দুর্ভাগ্য সেই পরিমাণে কাস্টমার বা ব্যবসা বাণিজ্য নেই তেমন। তো দোকানটা তারা বিক্রি করে লাইব। কাস্টমার দেখতেছে, আসতেছে, লোকজন আসতেছে। তো যেই পরিমাণে দোকানটা তারা টাকা ইনভেস্ট করছে বা খরচ করছে, ওই পরিমাণে দোকানটা কাস্টমার নাই। তাদের টার্গেট থেকে অনেক কম বলে কাস্টমারে, যার জন্য বিক্রি হইতেছে না। তো দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে দোকানটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, এই যে এগুলো হচ্ছে পানি, আপনারা অবশ্যই জানেন এগুলা কুলারের মধ্যে দিয়ে পানি পান করে, বিশেষ করে বাসা বাড়িতে তারা এগুলা ব্যবহার করে। আর এগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দোকানটা খুব সুন্দর করে সাজাইছে, খুব সুন্দর দোকান। তারপরে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কারো কাছে পৌঁছে যায় বা আপনাদের এরকম আগ্রহ থাকে, তাহলে আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আমি লোকেশন আপনারা বলছি, এই যে ক্যাশের মধ্যে লোকটা বসে আছে, উনি, তার সাথে আরেকজন আছে, 2জন তারা দোকানের মালিক। 2জনের দোকানটা নিছে। তো আপনাদেরকে বলছি, যদি আপনারা দোকানটা নেন, তাহলে ব্যবসা বাণিজ্য এটা হচ্ছে ভাগ্য, যার যার পরিশ্রম, যার যার ভাগ্য, তার সাথে হয়তো দেখা গেছে ওনারা বেশি একটা সুবিধা করতে পারে না, হয়তো আরেকজন নিলে দেখা গেছে সে ভালো করতে পারে। এটা হচ্ছে যার যার অভিজ্ঞতা। ব্যবসা বাণিজ্য সবারই চায় না। তো যদি এরকম কেউই দোকান নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই। আপনাদেরকে নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, আমি দোকান থেকে বাইরে গেছি, এখন দোকানের বাইরে অবস্থা এটা আপনাদের ওমানের সামনের দৃশ্য। আর যে লোকেশনটা বলছিলাম, ওইটা হচ্ছে সোহার ডিস্ট্রিক্টের ভিতরে, জায়গার নাম হচ্ছে সেল্লানে মসজিদ তাকোয়া। এটা যে কোনো ওমানিরে বললেই ট্যাক্সি নিয়ে আসবে। এই যে আমার দোকানের ভিতরে ঢুকছি, পাশেই মসজিদের সাথেই আমার দোকানটা, লন্ড্রির দোকান। এই দোকানের ভিতরে আমি ঢুকলাম। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, আবারও আসবো। আসসালামু আলাইকুম।